ফতুয়া সকলে দিতে পারে না, ফতুয়া এটা কমন কথা না? এই কথা বলে আপনি ধর্মটাকে, এই দিনটাকে কি করছেন জানেন আপনি? আচ্ছা, আমাদের ধর্মটা কি কোনো ঠাকুরের ধর্ম যে ঠাকুরই সবকিছু বুঝে নিল? 1 মাস 15 দিন 2 মাস 3 মাস পর পর আমরা একটু নারকেল ফাটা দিয়ে আসলাম, কিছু জিলাপি কিছু খুরমা দুর্গা কালী ভগবতীর সামনে দিয়ে আসলাম, ঝামেলা আছে, সেটা কি সেই ধর্ম? এ ধর্মে 5 ওয়াক্ত সালাতের নিয়ম কানুন জানা ফরজ। এই ধর্মে রমজান মাসে 1 মাস সিয়াম পালন করা ফরজ। এই ধর্মে নেশাব পরিমাণ সম্পদ থাকলে যাকাত দেওয়া ফরজ। এই ধর্মে উপযুক্ত অর্থ থাকলে নির্ধারিত সময় হজ করা ফরজ, বা যে কোনো সময় জীবনে ফরজ। অন্তরে আল্লাহ এবং তার রাসূলের বিশ্বাস রাখা লাগবে, তাওহীদ প্রতিষ্ঠিত। কত কর্ম আছে এই ধর্মে, আছে কিনা? আমাদের এই দিনে কি কোনো ঠাকুরের ধর্ম আছে যে আপনি কোনো একজন ব্যক্তিকে দিয়ে দিলেন? আর এই কথায় কথায় বলে যে, ভালো কথা মুখ দিয়ে বললেই বলে যে ফতোয়া দিবে হলে মুফতিরা। ফতুয়া কি সকলে দিতে পারে? সকলেই দিতে পারে, তুমি কিছুই জানো না গাধা। ফতুয়া দিতে পারে না মানে? ফতুয়া প্রত্যেকটা মুসলিম দিবে, প্রত্যেকটা মুসলিম দিবে। আমি ফতুয়া দিলাম আজকে, কোনটা ফতুয়া? একটা লোক দাঁড়িয়ে পানি খাচ্ছে, আপনি তাকে বললেন যে ভাইজান দাঁড়িয়ে পানি খাওয়া ঠিক হচ্ছে না, একটু বসে পানি খান। এটা কি একটা ফতুয়া না? ফতুয়া না? একটা লোকের টাকনুর নিচে কাপড় আছে, আপনি তাকে ভালোবেসে বললেন ভাইজান কিছু যদি মনে না করেন, টাকনুর নিচে অবশিষ্ট কাপড় ওটা রাখতে নেই, এটা জাহান্নামে যাওয়ার কারণ। মা আসফালা মিনাল কাবাইনি মিনান নার ইজহার মিনান নার। টাকনুর নিচে অবশিষ্ট কাপড়টুকু ঝুলন্ত যেটা থাকে জাহান্নামে যাবে, এই অংশটুকুন, এটা জাহান্নামে যাওয়ার কারণ। আপনি এটা করেন না। এটা কি মাসালা না? মাসালা কিনা? একটা লোক অজু করতেছে, কোনো কিছু না বলে ঢুকে গেল, আপনি বললেন ভাইজান বিসমিল্লাহ বলে অজু করতে হয়। একটা লোক অজু করে চলে যাচ্ছে, কোনো কথা বলতেছে না, অন্য কথা বলতেছে, ভাইজান অজু করার শেষে কালেমা শাহাদাত পড়তে হয়। আল্লাহুম্মা জালনি মিনাত তাওয়াবিন ওয়া জালনি মিনাল মুতাতাহহিরিন পড়তে হয়। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এই দোয়াটা পড়তে হয়। দেখুন একটা পড়েন, বা 2টাই পড়েন, বা 3টাই পড়েন। তো এটা কি একটা মাসালা না? প্রত্যেকটা কর্মই তো মাসালা। আপনি কি বলেন যে এটা ফতোয়া দিতে পারে না সকলে? পৃথিবীর সকল মুসলমান ফতোয়া দিবে। যতদিন পর্যন্ত সমস্ত মুসলিম ফতোয়া না দিবে, ততদিন পর্যন্ত আমাদের এই দিন জিন্দা হবে না, মানুষের কোনো কল্যাণ আসবে না। আপনি মনে করেছেন যে আপনার বাবা ঠাকুরের আমরা দিয়ে দিলাম ধর্ম, উনি উপরতলা থেকে যা যা ফতোয়া ডেলিভারি করে দিয়ে দিবে। ফতোয়া কোনটা? ফতুয়া কি আমাদের মিজানুর রহমান আজহারি ভাই যেটা দেয় ওইটা ফতুয়া, নাকি দেওবন্দি কওমি আলারা যেটা দেয় ওইটা ফতুয়া? কোনটা ফতুয়া বলেন? ফতুয়া কি আমরা যেটা দেয় সেইটা, না আমাদের খাবো খাবো করে ধরে আজে বাজে জিনিস দিয়ে আমাদের কথা ঢাকার চেষ্টা করতেছে এইটা ফতুয়া? কোনটা ফতুয়া বলেন? কোনটা সিদ্ধান্ত নেবেন আপনি? বলেন যে এইটা ফতুয়া। দ্বিমত তো থাকবেই, কোনো দিন কোনো ফতুয়ায় একমত হতে পারবেন না আপনি। কোনো না কোনো ভাবে দেখবেন যে ফাজলামো করার লোক রেডি আছেই। আপনি যত সুন্দর কথা বলেন, কোনটা ফতুয়া? তাহলে আপনার কাজ আপনি চালাবেন না। নিজের ছেলেকে আপনি বলবেন না যে টাকনুর উপরে কাপড় পরো, সালাত আদায় করো, নিয়ম কানুন এই সমস্ত কিছু যেই যেই জিনিস আপনি জানেন সেটা বলবেন না? ইসলাম তো আপনার সুযোগ দিছেই, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটা জিনিসও জানলে অন্যকে বলে দাও। আরে আপনি বললেন যে মুফতি ছাড়া ফতুয়া দিতে পারে না, এই কথা বলেই তো আপনি ফাজলিমো করে রাখছেন। সাধারণ মানুষ ভয় পায়। জানা জিনিসও তার ছেলেকে বলে না, জানা জিনিসও তার স্ত্রীকে বলে না। এটা ভালো জিনিস শুনছে, তারপরেও তার স্ত্রীকে বলে না, মাকে বলে না যে আমি তার মুফতি না, কি বা হয়। ও যে আগেই জিম্মি করে রাখছে, ওই যে খতম বকশিসের মতো নিজে নিজে খতম দেওয়ার পরে আসেন, বা মানুষও মনে করে নিয়েছে যে এই পৃষ্ঠা এত কিছু পড়া, সাদাকাল্লাহ আলিজুল আজিমের থেকে শুরু করি, এরপরে আল্লাহুম্মা আনিস ওয়াশাতি ফি কবরি, এখান থেকে কত বড় দোয়া কঠিন, এইটা কি আমরা পড়তে পারি? কি করা যায়? তখন চলে আসতেছে আমাদের কাছে, ব্যাপারীদের কাছে। তখন আমরা কিছু টাকা নিয়ে আমরা বক্সা দিচ্ছি। এটা এই ফতোয়া দেওয়ার জন্য মুফতিরা ওই রকম রেডি। তারা উপর তলায় বসে আছে, বসে যা যা ফাজলের মতো যথেষ্ট করতেছে, দেখতেছেন না? তাহলে এই ফতোয়ার আশে আমরা বসে থাকবো? জি না। প্রত্যেকটা মানুষ ফতোয়া দিবে, শুধু চূড়ান্ত করতে হবে কথা রাসূলের কিনা। বাস একটা জিনিস জানলেও মানুষকে বলে দেন। এটাই হলো আমাদের দিনের সৌন্দর্য। আল্লাহ আমাদের দিনের সৌন্দর্যটাকে রক্ষা করার তৌফিক দান। সহিহ সুন্নাহ মিডিয়া ট্রাস্ট ইসলাম প্রচারের একটি নির্ভরযোগ্য দাওয়া সেন্টার।